সামান্য চালের গুঁড়ো দিয়ে তৈরি করুন স্পেশাল ফুলঝুরি পিঠা। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। একবারে রসালো মুসমুসে, যাকে একবার খোয়াবেন সে আপনার প্রশংসা না করে পারবে না। তাছাড়া বিয়ে অথবা গায়ে হলুদের ডালা সাজানোর জন্য স্পেশাল এই পিঠাটা রাখতে পারেন। প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, না হলে ডিজাইনটা তৈরি করার সময় ফেটে যাবে। আমি ছোট্ট একটা লিচি কেটে লম্বি করে বেলে নিলাম। একবারে পাতলা করে বেলে নিতে হবে, আর একটা স্কেলের সাহায্যে চারিপাশে সমান করে কেটে নিলাম। ভাঁজ করে নিতে হবে। এরপরে একটা ছুরির সাহায্যে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। দেখতেই পারলেন কতটা সহজে কিন্তু কেটে নেওয়া যায়। এখন মাঝখানে একটু ফুড কালার ব্যবহার করব। তবে আপনারা চাইলে পুরো পিঠাটাই কিন্তু সাদা করে তৈরি করে নিতে পারেন। আর সামান্য একটু মাঝখানে যদি ফুড কালার ব্যবহার করা যায়, পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে। আর পিঠাটা যখন মুড়িয়ে নেবেন তখন কিন্তু অবশ্যই ময়দা অথবা আটার একটু পেস্ট দিয়ে মুড়িয়ে নিতে হবে, তাহলে ভাজার সময় আর খুলে আসবে না। আর ভাজারও কিন্তু একটা নিয়ম আছে, একবারে কিন্তু অনেকগুলো পিঠা দেওয়া যাবে না। একটা একটা করে দিয়ে আগে তেল ছড়িয়ে এভাবে পিঠাটাকে হালকা করে ভেজে নিতে হবে, তারপরে দিতে হবে। আর দেখতেই পারছেন আমি যেমনটি করে ভেজে নিচ্ছি। আর এভাবে ভাজলে একটা পাপড়িও কিন্তু ভেঙে যাবে না, পিঠাটা দেখতে ভীষণ ভালো লাগবে। তবে অবশ্যই হালকা আছে পিঠাটাকে ভেজে নিতে হবে, একবারে মুসমুসে করে। আর এভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিলাম। আগে থেকে গুড়ের শিরা তৈরি করে রেখেছি। এই পিঠাটা গুড়ের শিরা ছাড়া কিন্তু খেতে ভালো লাগবে না। চিনির শিরাটাও দিতে পারেন, তবে গুড়ের শিরাটা দিলে খেতে বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজকে এখানেই শেষ করলাম। নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে।